অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মাঠে গড়ালো ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজন। মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে গ্লোবাল পপ সুপারস্টার শাকিরা ও নাইজেরিয়ান তারকা বার্না বয়ের চোখ ধাঁধানো পারফরম্যান্স আর বর্ণিল আতশবাজির মধ্য দিয়ে পর্দা উঠল ২৩তম ফিফা বিশ্বকাপ ২০২৬-এর। আমেরিকার ভিসা নীতি, মেক্সিকোর অভ্যন্তরীণ রাজনীতি সব মিলিয়ে সমালোচনার কমতি ছিল না আসর শুরুর আগে। তবে মেক্সিকো সরকার বিশ্বকাপ ঘিরে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেন। নিরাপত্তার ঝুঁকি এড়াতে মাঠ ও মাঠের বাইরে নিয়োজিত করা হয়েছে ১ লাখেরও বেশি সেনা ও পুলিশ সদস্য, যার ফলে কড়া নিরাপত্তার বলয়ে কোনো রকম বিঘ্ন ছাড়াই উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এই বিশ্বযজ্ঞ। মেক্সিকানরা কিছুদিন যাবৎ রাজনীতি নিয়ে মাঠের বাইরে অস্থিরতা তৈরি করলেও প্রথম দিনেই মাঠে দেখা গেল উৎসবের আমেজ। মাঠের লড়াইয়ে উড়ন্ত সূচনা করেছে স্বাগতিক মেক্সিকো। দক্ষিণ আফ্রিকাকে হারিয়েছে ২-০ গোলে। দ্বিতীয় ম্যাচে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে দক্ষিণ কোরিয়া। আর এই আসরের মাঠের খেলা বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের ড্রয়িং রুমে পৌঁছে দিতে ফিফা ব্যবহার করছে ইতিহাসের সবচেয়ে আধুনিক ব্রডকাস্ট প্রযুক্তি। প্রতিটি ম্যাচে ড্রোন ৩৬০ ডিগ্রি ও জাইরো স্টাবিলাইজড স্পাইডার ক্যামেরা সহ প্রায় ৫০টি হাইটেক ক্যামেরা ব্যবহার করা হচ্ছে, যা ক্রিস্টাল ক্লিয়ার 4K ইউএসডি কোয়ালিটিতে এআই প্রযুক্তির মাধ্যমে নিখুঁতভাবে খেলা সম্প্রচার করছে। এমনকি দর্শকদের একদম মাঠের আমেজ দিতে যুক্ত করা হয়েছে রেফারিদের নিজস্ব ক্যামেরা, 3D প্লেয়ার অফ দ্য ট্র্যাকিংও। ১০৪ ম্যাচের বিশাল এই আয়োজন কেবল শুরু হলো মেক্সিকোতে। আজ বাকি দুই আয়োজক দেশ কানাডা ও যুক্তরাষ্ট্র শুরু করবে তাদের মাঠের আয়োজন। মিনারুল ইসলাম, এখন।